ইফতারে সুপারফিশ 45 সয়াবিন তেলের আরও একটি পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি দীপা, এবং আমার সাথে যিনি এই মজাদার রেসিপিগুলো করে দেখাবেন তিনি হচ্ছেন আমার খুবই পছন্দের একজন শেফ সিমরা খান। দর্শক, আপনাদের মতো কিন্তু আমিও অধীর আগ্রহে বসে আছি যে আজকে আপুর কাছ থেকে নতুন কোন রেসিপিটি শিখব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। হ্যালো আপু, কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি এবং আপনাকে দেখে কিন্তু খুব ভালো লাগছে। আপু, আপনার সাথে তো আমাদের আজকে বলা যায় শেষ রেসিপি। সো আজকে দর্শকদের জন্য এবং আজকের আপনার এখানে শেষ দিন উপলক্ষে আমাদের জন্য নতুন স্পেশাল কি রেসিপিটি করে দেখাচ্ছেন? এই রেসিপিটার নাম হচ্ছে মান্ডি বিরিয়ানি। মান্ডি বিরিয়ানি, ওয়াও, নামটা শুনেই তো খুব ইন্টারেস্টিং লাগছে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। সো ফার্স্টে আমি চিকেনটা ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেটের জন্য আমি চাই যে দর্শক যারা দেখছেন যে চিকেনটা আপনারা অ্যাটলিস্ট একদিন আগে থেকে ম্যারিনেট করে রাখবেন। আর এখানে লেবু দিচ্ছি ফার্স্টে আমি ম্যারিনেশনের জন্য একটু। সবার জন্য মনে হয় যে পছন্দ থাকে আর কি। জি জি, এই খেতে সুবিধাও হয়। এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরে। এখানে আছে 4 টেবিলস্পুন। 4 টেবিলস্পুন, একটু বেশি লাগছে না? জি, একটু বেশি লাগবে। কাশ্মীরি যে লাল মরিচটা সেটা দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন সমান। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো না? লবণটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আমাকে একটু ধনিয়া গুঁড়ো দিবেন। ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিবেন 1 চা চামচ। 1 চা চামচ মরিচ গুঁড়ো 1 চা চামচ। মরিচটা অপশনাল, যে যার মরিচটা অপশনাল, বাট এটা একটু লালচে কালার আসে। হ্যাঁ, তাই আমি মরিচটা দিচ্ছি। যেহেতু টক দই দিব, ঝালটা আসলে ওভাবে ব্যালেন্স হয়ে যাবে। আমি টক দই দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিলস্পুন ফুল। এখন আমি এটা মিক্স করব। তো এইটা আমি ম্যারিনেট করতে বলেছি যে আগের দিন রাতে ম্যারিনেট করে রাখতে পারেন। আচ্ছা, আমাকে এখানে একটু তেল দিবেন। আমরা এখানে ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন অয়েল। এর বাকি আমি যখন আমার যে মেইন প্রিপারেশন বিরিয়ানি সেটা রেডি করে নিচ্ছি। স্পাইস, ঠিক আছে। এখানে আপনি আমাকে একটু তেল দিবেন। এখানেও কিন্তু আমরা ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন। হ্যাঁ, ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল কিন্তু আমাদের যে বডির ব্যাড কোলেস্টেরল ওগুলা কাটতে সাহায্য করে। ঠিক আছে। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো। আর কি লাগছে? আমার লাগবে আদা রসুন বাটাটা। দুটো একসাথে পেস্ট করে দিই। এরপর গোলমরিচের গুঁড়ো 2 চা চামচ। তাহলে পুরোটাই দিয়ে দিতে হচ্ছে? জি, এখানে তাই আছে, পরিমাণ মতোই আছে। আচ্ছা, মান্ডির যে এক্সট্রা যে স্পাইসটা রয়ে গেছে সেটা আমি পুরোটা দিয়ে দিতে যাচ্ছি। মশলাটা ছিল এখানে আমি আগে দিয়েছি 4 চা চামচ, এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ। 2 চা চামচ টক দই। দইটা আচ্ছা। এটা আমি একটু লো হিটে রেখে আমি টমেটো একটু কুচি করে দিয়ে দিতে যাচ্ছি। আচ্ছা, এগুলো দিয়ে দিই। সুন্দর একটা কালার। আমি এখন একটু পানি অ্যাড করব। আচ্ছা, এর মাঝে আমার যে চিকেনটা ম্যারিনেট করা সেটা আমি একটু ভেজে জাস্ট একটু লাল করে এটাতে দিয়ে দিবেন, গ্রেভিতে দিয়ে দিব। আচ্ছা, সামান্য একটু তেল দিবেন আমাকে। বাস, দ্যাটস ইট। আমরা এটা একটু ঢেকে দিই। আচ্ছা, চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শিওর। এই চিকেনটা একটু আমি লাল করার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, কতটুকু সময় লাগবে এখানে? আমি এটা ভাজবো তো হাই হিটে, তো এটা 5 মিনিটের মতন লাগবে। 5 মিনিট, ঠিক আছে। তাহলে এটা ভাজতে আমরা একটা ব্রেকে। অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন হেলদি ইফতারে সুপারফিশ 45 সয়াবিন তেলের আজকের রান্না। সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর আবার ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম হেলদি ইফতারে সুপারফিশ 45 সয়াবিন তেলের আজকের রান্না। চলুন দেখে আসি রান্নার বাকি অংশ।
সো আপু এখন এখন আমার চিকেনগুলো ডান। আমি চিকেনগুলো গ্রেভিতে অ্যাড করব। চুলাটা অফ করে দিচ্ছি। আমি এখন এই যে বাদাম বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছেন বাদাম বাটাটা? বাদাম বাটা এখানে 2 চা চামচ আছে। 2 চা চামচ। তো এইটা আমি একটু কিছুক্ষণ কুক করব যাতে একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। আমি এটা একটু ঢেকে দিচ্ছি। তারপর সবার লাস্টে আমরা রাইসটা অ্যাড করে দিই। রাইসটা অ্যাড। এটা ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। আচ্ছা, যেহেতু আগে ভেজে রেখেছি সেজন্য বেশি টাইম লাগবে না। আচ্ছা, তো এটা আপু আমার তো মনে হয়ে গেছে। আমরা অ্যাড করতে পারি কিন্তু বাকি জিনিসগুলো। আমি চিকেনগুলো একটু উঠিয়ে রাখছি, পরে সার্ভিসিং এর সময় অ্যাড করব। এই যে চিকেনগুলো খুলে গেছে, তার মানে হচ্ছে একদম ফুল ডান, ফুল কুক। তো চিকেনটা উঠিয়ে রাখলাম, এখন আমি রাইসটা অ্যাড করব এখানে। চিকেনটা ওঠানোর কারণটা আমি দিয়ে দিচ্ছি এখানে, এই গ্রেভিনেসটা যেন পুরোটা বিরিয়ানির মানে রাইসের মধ্যে প্রপারলি মিক্সড হয়ে যায়। এটা আমি লেয়ার মতো করে দিচ্ছি। এখানে ঘি দিয়ে দিচ্ছি কতটুকু? 2 চা চামচ। 2 চা চামচ। সাথে আমি অ্যাড করছি একটু লেবু রস। আচ্ছা, এখন আমি চিকেনগুলো উপর দিয়ে দিব। আমি যখন সার্ভ করা হবে তখন যখন ভেতর থেকে লেয়ারটা তোলা হবে তখন কিন্তু খুব সুন্দর একটা কালার টোন সবকিছু মিলিয়ে চলে আসবে। এবং আমার কিন্তু স্মোকিনেস যেটা সেটা করা বাকি আছে এখনো। So almost done. কয়লাটা একটু হিট করে নিচ্ছি। এই যে কয়লাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ওয়াও, এখন তো একটা পুরো মাত্রায় একটা অথেন্টিক ফ্লেভার চলে আসবে। সো আপু, আমার মনে হয় বিরিয়ানি হয়ে গেছে। আমার তো আর অপেক্ষা মানে সহ্যই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি এখনই দেখি, টেস্ট করি। ওয়াও, বাট আমি কয়লার আর বাটিটা উঠিয়ে নেই একটু। আমি এখন এটা হালকা হাতে একটু মিক্স করব। ওকে, এখন হচ্ছে মিক্স করছেন। এখন আমি সার্ভ করতে পারি। এখন উপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছেন। উপরে জাস্ট চিকেনগুলো দিয়ে। সো এখানে তো আসলে 2 কাপ পরিমাণ চালের সাথে চিকেনটা ওই পরিমাণ দেয়া আছে। দর্শক, আপনারা যখন বাসায় করবেন তখন আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী সেই পরিমাণে কিন্তু চালটা এবং সেই অনুপাতেই কিন্তু চিকেনটা ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি আরো কিছু পুদিনা পাতা উপরে। পুদিনা পাতা, বাদাম কুচি এবং কিশমিশ কুচি। ওয়াও, আমি আপনাকে স্পেশালি রিকোয়েস্ট করব যে ঈদে এই রেসিপিটা অবশ্যই করব। আমি তো অবশ্যই করব এবং আমি দর্শকদের দেখিয়ে দিচ্ছি। দর্শক, এই হচ্ছে আমাদের আজকের ঈদ স্পেশাল মান্ডি চিকেন বিরিয়ানি। সো আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর, এত কুইক একটা বিরিয়ানি আমাদেরকে দেখানোর জন্য। এবং আপনার জন্য ফ্রেশের পক্ষ থেকে আছে খুবই স্পেশাল একটা গিফট হ্যাম্পার। So this is for you. Thank you আপু, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেশকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা অপরচুনিটি দিয়েছে। হেলদি ইফতার দর্শকদেরকে আমি উপহার দিতে পেরেছি, এই জন্য আমি অনেক খুশি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দীপা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের আজকের পর্ব থেকে। আগামী পর্ব আবারও হাজির হব নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর দেখতে থাকুন RTV।